হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জে দিদি সুস্মিতা ব্যানার্জি। আজকে একটা ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা একটু অন্যরকম। সকালবেলা শুরু করেছি, দিনটাই আজকে আমার খুব খারাপ গেল। সকালবেলা উঠে ফোনটা হ্যাং করে ফোনটা গেল। কালকে গেছিলাম পুষ্পমেলায়। পুষ্পমেলার সমস্ত ভিডিও আমার নষ্ট হয়ে গেল। ঠিক আছে, ফোনটাকে পুরো ফ্যাক্টরি রিসার্চ মেরে ফোনটাকে ঠিক করা হলো। তারপরে কি করব, সৌম্যর ফোনটা আমাকে দিয়ে দিল, যে সৌম্যর ফোনটা আমি ইউজ করব, কেন আমি যেহেতু ভিডিও করি ওই জন্য আমাকে সৌম্যর ফোনটা দিয়ে দিল। এরপরে রান্নাঘরে গেলাম রান্না করতে গিয়ে দেখছি গ্যাসের পাইপটা গেল ফেটে। গ্যাসের পাইপ ফেটে গেছে। কপাল ভালো যে গ্যাসটা তখন অফ ছিল। গ্যাসের পাইপ ফেটে গেল। এবার পাইপ ফেটে গেলে এখন আমি গ্যাসের লোক কোথায় পাবো? যা ইচ্ছা দে। তো এখন গ্যাসের পাইপ লাগাতে নিজেই চেষ্টা করছি। গ্যাসের পাইপ আমার কেনা আছে, আমাকে অফিস থেকে দিয়ে দিয়েছে। সেই গ্যাসের পাইপ আর আমি রেগুলেটারে ঢোকাতে পারছি না। মোমো কেন, ভাত 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 না না না। এইবার এখন গুড়িয়া বলছে সে চাউমিন অর্ডার দেবে, সে মোমো অর্ডার দেবে। দুপুরে ভাত সে খাবে না। শুনেছো তো? তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। বলছে ভাত, মানে আজকে আমার এখন ব্যানার্জি বাবুকে ফোন করলাম যে তুমি কি এখন দুপুরে আসবে? বলে না, আমি তো এখন দুপুরে আসবো না। তা আমি বললাম আজকে রান্নাবান্না কিছু নেই, সব বন্ধ। ইন্ডাকশানটা আছে, ইন্ডাকশানের সুইচটা গেছে, কাজ করছে না। মানে আজকে আমার দিনটাই খারাপ। এখন ব্যানার্জি বাবু বললো তিনি ফিরে আসছেন, যদি আসেন তো তাহলে দুপুরে রান্না হবে, নাহলে নো রান্না। আজকে ফাঁকা। তাহলে দেখো আমাদের আজকে দুপুরে কি খাওয়া হয় শেষ পর্যন্ত। আসলাম নিজের কাজে, জলের বোতল ভরতে। কদিন ভিডিও করা হয়নি, আজকে আবার একটু ডেলি ব্লগ করছি। আজকে ডেলি ব্লগে চলে আসলাম। তো গ্যাস নেই, ব্যানার্জিবাবু নিয়ে এসেছে। গ্যাস আছে কিন্তু গ্যাসের পাইপটা গেছে ফেটে। ওই জন্য ব্যানার্জিবাবুকে বলেছি, ব্যানার্জিবাবু এসেছেন। উনি ওর কাঁচা মাংস নিয়ে এসেছেন। এদিকে গ্যাসের এই অবস্থা, উনি কাঁচা মাংস নিয়ে এসছে। কী করবে এখন? নিজেই গ্যাসের পাইপ লাগাচ্ছে। উনি এখন গ্যাস সার্ভিসিং লোক হয়ে গেছে। উনি এখন এই করছে। এদিকে গুড়িয়া খাবারের অর্ডার দিয়েছে, সেরি পাঞ্জাব থেকে চলে এসেছে বিরিয়ানি। আরও কিছু খাবার আসছে অন দ্য ওয়ে। বাকিগুলো আসলে আবার দেখাচ্ছি তোমাদেরকে। ওই নিচ থেকে বের করতে হবে কিন্তু ভাই। এরপরে অর্ডার দিল ওয়াও চায়না থেকে। দেখি কি দিয়েছে অর্ডার আমার মেয়ে।
দেখো দ্য গ্রেট খালি থালি, খালি থালি, দ্য গ্রেট খালি থালি। খালি থালি। খালি থালি। ওখানে ফেলিস না, বস্তায় রাখ, বস্তায় রাখ। না না না, ওটা ওখানে ফেলে দ্য গ্রেট খালি থালি অর্ডার দেওয়া হয়েছে। আজকে লাঞ্চটা ভালোই হবে। আমি আর গুড়িয়া নিলাম খলি থালি, আর সৌম্যর বাবা নিল বিরিয়ানি। আর এটা কিন্তু আচার, বুঝেছো, আমলকির আচার। কি সবই আমার দাদু। তোমার দিদিমা কোনটা তুমি খোঁজো আগে? আলু পকোড়া। আলু বোখরা বিরিয়ানিতে দেয়। আরো কিছু বিশ্লেষণ সিদ্ধার্থ আমাদের দিতে পারবে। সিদ্ধার্থ, আমরা পরপর 3টে স্লাইড দেখালাম দর্শকদের জন্য, এবার তোমার বিশ্লেষণ জানবো। হ্যাঁ দেখো, আমরা আজকে দমদম থেকে আলোচনা করছি। তুমি যেটা বললে এবং আমরা এখানটাও যেটা দেখালাম যে হচ্ছে এখন হচ্ছে বর্তমান বিধায়ক হচ্ছে অন্তিমা ভট্টাচার্য, যিনি হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসলাম রাত্রে। এখন ব্যানার্জি বাবুর খিদে পেয়েছে। এখন রাত্রে 11টা বাজে। ব্যানার্জি বাবুর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কী করবো, রুটি ছিল, একটু আলু ভাজা করে নিয়ে যাই। যেহেতু বেলায় খাওয়া হয়েছে, সৌম্য রাত্রে কিছুই খাবে না। গুড়িয়া তবু দুটো ভাত খেয়েছে, আমিও খাবো না। ব্যানার্জি বাবু বলেন সুগারের পেশেন্ট তো, একটু পরপরই খিদে পেয়ে যায়, তাই তার নানার জন্য আলু ভাজা করছি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখো ব্যানার্জি বাবু উঠতে পারছেন না, শরীর খারাপ, ওই জন্য শুয়ে আছে উঠতে পারছে না। তা শুয়েই খাচ্ছেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন তো ওষুধ খেতে হবে, এত ওষুধ খেতে হবে তো। তাহলে যারা আমার নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও। আর যারা আমার বন্ধুরা আছো তারা অবশ্যই একটা লাইক, একটা হাইপ করে দিও। আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। আমরা একসাথে মিলে এগিয়ে যাব সামনের দিকে। টাটা।